না, সে কুল পেলেন না। ব্রহ্মা সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীব জন্তু 84 লক্ষ যোনি সৃষ্টি করেছেন, তিনি নিজেই জানেন না কে তার বাবা কে তার মা। তার মানে আমাদের জন্মেরই ঠিক নেই। কিন্তু আমরা নিজেরা আমরা জন্ম নিয়ে বড়াই করি, আমরা অমুক ইসে অমুক, আমি বড় বই, আমার কত কিছু, আমি দ্বারা আমার বাপের জন্মের ঠিক নেই, তা আমার জন্মের ঠিক আছে? হ্যাঁ আছে। তাহলে এত কেন অহংকার আমাদের? আমাদের জন্মেরই ঠিক নেই। আর আমার বাবার জন্মের ঠিক নেই। আমার আদি বাবা কে? ব্রহ্মা না? সেই জানে না যে তার বাবা কে, তার মা কে। হ্যাঁ, মনু আর শতরূপা তো ব্রহ্মার পুত্র কন্যা, ব্রহ্মা সৃষ্টি করেছেন তাদের, বুঝেছেন? মন থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার, এই জন্য মনু, ঠিক আছে? ব্রহ্মার যে রূপ, যে জ্যোতি, সেই ঐশ্বর্য থেকে শতরূপা এক নারী সৃষ্টি করেছিলেন, তাই তাকে শতরূপা বলা হচ্ছে। ব্রহ্মার মন থেকে একটা জীব তৈরি করলেন, তার নাম দিলেন মনু, বুঝেছেন? তো আমাদের আদি পিতা তো ব্রহ্মা থেকে আসি না, তো তারই বাবা মা ঠিক নেই, সে জানেই না তার বাবাকে তার মাকে, বুঝেছেন? তো এই সৃষ্টির রহস্য ব্রহ্মাই জানেন না, যিনি আমাদের সৃষ্টি করেছেন জীব, তিনিই জানেন না সৃষ্টির রহস্য। তা আমরা কিভাবে জানবো? তাই আমাদের কি বলছে, মুড়ো মন, হে মুড়ো মতি, তোমার কিচ্ছু ভাবার দরকার নেই, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম বলতে তুমি গোবিন্দের ভজনা করো, আর তোমার কিছু জানার দরকার নেই। তুমি যদি এই গোবিন্দের ভজনা করো, তাহলে কি হবে? তুমি এই জগৎ থেকে মুক্তি পাবে। আচ্ছা আচ্ছা, ভগবান কি করেছে? আমাদের দুটো কান দিয়েছে। কয়টা? দুটো কান। আচ্ছা, আমরা তো সবাই দীক্ষা নিয়েছি না? কারা কারা দীক্ষা নিয়েছেন? কারা কারা দীক্ষা নিয়েছেন? হাত উঁচু করেন তো। কারা কারা দীক্ষা নিয়েছেন? আরে কারা কারা দীক্ষা নিয়েছেন? অনেকে, সবাই, ম্যাক্সিমাম লোক দীক্ষা নিয়েছেন। আচ্ছা, যখন আপনাদের গুরুদেব আপনাদের দীক্ষা দিয়েছিল, বলেন তো আপনার গুরুদেব কোন কানে মন্ত্র দিছিল? কোন কানে মন্ত্র দিছিল? আচ্ছা, একজনের মনে হয়েছে যে এই কানে। আপনারা দীক্ষা নিচ্ছেন তো, বলেন কোন কানে দীক্ষা দিয়েছিল? আমাদের সজীবদা বলেছে বাম কানে। সজীবদা বলেছে বাম কানে। আর কেউ? তা দেখুন, আমাদের যে দীক্ষা হয়েছে, আমাদের যে দীক্ষা দিয়ে কোন কানে দিছে তাই আমরা জানি না। আর আমাদের দীক্ষা, আমরা কত আনন্দিত যে আমাদের দীক্ষা অমুক, আমাদের দীক্ষা গুরু, তিনি আমাদের দীক্ষা দিয়েছেন, কিন্তু আমরা জানি না যে কোন কানে আমাদের দীক্ষা দিয়েছেন। এটা হচ্ছে দীক্ষা, বুঝেছেন? এই যে একটা 5 তলা বাড়ি, এখান থেকে গাড়ি গেলে, একটা লোড গাড়ি গেলে দেখবেন এটা নড়ে কিনা, ধাক্কা দেয় না, বুঝেছেন? তো দেখুন এটা নড়ে কেন? কারণ কি? ফাউন্ডেশন। 5 তলা বাড়ি একটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে না? এখন যদি ভূমিকম্প হয়, ফাউন্ডেশন যদি শক্ত না হয়, তাহলে কি হবে? ঘর কি হবে? ভেঙে পড়বে। যতই আপনার 10 তলা হোক, 5 তলা হোক, কিন্তু ফাউন্ডেশন যদি শক্ত না হয়, তাহলে কি হয়? ঘর ভেঙে পড়ে। ঠিক আমাদের দীক্ষা নেওয়ার আগে আমাদেরকে ফাউন্ডেশন করতে হয় কি? শিক্ষা গ্রহণের মাধ্যমে। আমি পরীক্ষা দেবো, যে আমাদের ছেলে মেয়েগুলো পরীক্ষা দিবে, এখন তারা কি পরীক্ষা দিয়ে এসে পড়ে নাকি পরীক্ষার আগে পড়ে? কি করে? পরীক্ষার আগে পড়ে, কিন্তু ফাউন্ডেশন। তো এই জন্য আমাদের দীক্ষা নেওয়ার আগে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। তাহলে কি হয়? আমাদের ভক্তিটা যথাযথ হয়, আমরা তখন ভেঙে পড়ার আর সম্ভাবনা থাকে না। এই জন্য দীক্ষা নেওয়ার পূর্বে কি করতে হয়? শিক্ষা গ্রহণ করতে হয়। শিক্ষাগুরু আর দীক্ষাগুরু দুজনেই ভগবানের স্বরূপ। এই আমাদের 2 কান দিয়েছে কেন? আমাদের দীক্ষা দেয় দক্ষিণ কানে, অর্থাৎ ডান কানে। কোন কানে? দীক্ষা মন্ত্র দেয় কোন কানে? ডান কানে। ভগবত যত ক্রিয়াকর্ম সব ডান কানে হবে। পরিক্রমা করি আমরা কোন দিকে? দক্ষিণ দিকে পরিক্রমা, ঠিক আছে?
প্রদক্ষিণ মানে কি, দক্ষিণে প্রদক্ষিণ করতে হয়, দক্ষিণ দিকে। তাই আমাদের কর্ণের ডান কর্ণে কি করে, গুরুদেব দীক্ষা মন্ত্র দেয়, বুঝেছেন? আমরা যখন ভগবত কথা শ্রবণ করি তখন আমরা ডান কান দিয়ে শ্রবণ করি, আর যখন সংসারের কথা শ্রবণ করি, এই জানিস জানিস অমুকের ছেলে না আমার দোকানের ডয়ারের থেকে টাকা চুরি করেছে, এই কি বলিস কি বলিস, কবে কবে, কত টাকা কত টাকা, সত্যি বলতে বলতে একটু বেশি করে বল, ওর সাথে আমার ঝগড়া আছে এই জন্য বেশি করে শুনতেছে। মানে এই যে আমরা জড় জগতের কথা না, এই কথা আমরা শুনি বাম কান দিয়ে। কোন কান দিয়ে? বাম কান দিয়ে। আর ভগবানের কথা আমরা ডান কান দিয়ে যত জোরেই বলি না কেন, মাইক লাগাই বলি না কেন, তখন আমরা শুনতে পারি না, এই কি শোনা যায় না, আর একটু জোরে বললে ভালো হতো। কিন্তু জড় জগতের কথা, অমুকের মেয়ে কার সাথে চলে গেছে, মুসলমানের ছেলের সাথে, এটি একটু এরকম আসতে শুনেছি, এসো কি ওই মেয়ে না ওর সাথে চলে গেছে, সেটা শুনে ফেলবে ওই ঘরের ভিতর থেকে। কিন্তু ভগবানের কথা যখন বলা হবে, জোরে বললিও তখন শোনা যায় না। ভগবত কথা আমাদের ডান কান দিয়ে আমরা শ্রবণ করি, যত ধরনের কথা কি হবে কি হবে, আমাদের ডান কান দিয়ে আমরা শ্রবণ করি। আর জড়জাগতিক যত কথা আছে আমরা বাম কান দিয়ে শ্রবণ করি। কিন্তু এখন আমরা থিওরিটা চেঞ্জ করে ফেলেছি, আমরা দুই কান দিয়েছে কেন ভগবান, আমাদের শ্রবণ করার জন্য। কিন্তু আমরা কি করি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে আমরা বের করে দিই।